বল হরি বল। আজকে কুমড়াখালীর যে প্রোগ্রামটা হয়েছে, আরো কয়েকদিন আগে এই কুমড়াখালীর যারা ঠাকুরের ভক্ত বৃন্দ, মায়েরা, বাবারা, ভাইরা ও বোনেরা, আরো 5 দিন আগে থেকে তাদের মনের ভিতরে আমাদের গ্রামে ঠাকুরের ভক্তবৃন্দ পদার্পণ করবে, আমাদের গ্রামে সেই মহতী সেবা হবে, আমাদের গ্রামে সেই গুরুদেব আসবে। এই গুরুদেব যদি আমাদের গ্রামে প্রবেশ করে, আমরা সকলে এই গ্রামের বাসিন্দা ধন্য হব রে। বলো জয় হরি বল, গৌর হরি বল বলে না করে সকলের মনের ভিতরে শয়নে স্বপনে এই বদনে চিন্তা চেতনা রয়েছে, গ্রামে আসবে ঠাকুরের ভক্তবৃন্দ সকলে। তাই বলে আজকের আমি এক পাগলের মুখুর্ষ বাণী বলবো সবার ধারে। কারো শান্তি কাউকে দেওয়া যায় না, যার শান্তি যার অশান্তি তাড়িয়ে দূরে শান্তিকে আশ্রয় যদি কেউ করতে পারে, সেই পাবে ঈশ্বরের দর্শন সেই ভক্তে। কাউকে কোনোদিন দর্শন করিয়া দেওয়া যায় না রে। যার দেহে আনন্দে, যার প্রেমানন্দে সে দর্শন করতে পারে ঠাকুরকে। বলেছে আমার তারকের পথ এলো এক সোনার মানুষ কাটোয়ায়, সখী তোরা দেখছে আয়, তার রাঙ্গা পায়ে কোটি চাঁদ উদয়। কারণ এক ভক্তে দেখতে পারিছে এই মানুষ আমি কোনোদিন দর্শন করি নাই রে। সখী তোরা তাড়াতাড়ি আস, আমারও নিকটে দেখে যাওয়াই এমন সোনার মানুষ এসে কাটোয়াই। দেখ ও তার রাঙ্গা পায় কোটি কোটি চাঁদ উদয়। যে ঠাকুরের পরম ভক্ত তার ভিতরে জাগৃত হয় আমার ঠাকুরের 32 চিহ্ন, সে দর্শন করিতে পারে রে। তাই বলে আমার তারক পদ দিছে। ছিল কিসের অভাব বৃন্দাবনে, উনি বৃন্দাবন ছেড়ে কেন আবার এই সন্ন্যাস ধর্ম অবলম্বন করেছে? বৃন্দাবনে তো কত গোপীরা কত ভাবে আদর করত, তারে প্রেমাদরে বক্ষে রেখে সকলে নৃত্য করত। উনি কেন আবার 2 দিন 3 দিন উপবাসী করে? তার এই দেহ কেন ধুলায় গড়াগড়ি দিচ্ছে? কারণ দাপর যুগে শ্রীকৃষ্ণ অবতারে যে ব্রজ গোপীরা ওনারে এত আদর করত, কেন উনি বৃন্দাবন ছেড়ে এই নবদ্বীপে এলো? তাই নিয়ে যারা পারিষদগণ তারা আমার ঠাকুরকে দেখে বলছে, তোমারে কত আদর করছি,
তোমাকে কাঁধে করে নিচ্ছি যেন রবির কিরণ না লাগে তোমার অঙ্গে। তোমাকে বক্ষে ধরে আমরা আদর করছি, কিন্তু তোমার কেন ভালো লাগে নাই রে? কেন উচ্চ কুচে আঘাত লেগে শ্যামঙ্গে বেদনা লাগে? সে অঙ্গ তোর কিসের লেগে ধুলায় ধূসার সারি সাই? এখন কেন তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো? কেননা দাপর যুগে যে শ্রীকৃষ্ণ অবতার ছিল, তখন সেই আদরের বস্তু ছিল আমার সেই শ্রীকৃষ্ণ। যখন কলির প্রথমে গৌরবে এলো নদিয়ায়, তখন এই পারিষদগণ কাউকে উনি সঙ্গে নেই। উনি এসে কি করলো? উনি উপবাসী থাকলো, একাদশী করলো। কিন্তু ওই পারিষদগণও আবার তারা এসে দেখতে পারলো যে আমার সেই প্রাণ গোবিন্দ, ও গোবিন্দ তুমি কি দুঃখে গৌর হলে বল, ও দেখি কানাই, আমরা একটু শুনতে চাই। তোমাকে তো কত আদর করেছি, সেই আদরের রতন তুমি, কেন তুমি এই ধুলায় ধুলার হাই বলে তুমি হাই ছাড়ছ? বলো তুমি কি দুঃখে গৌর হলে? বলো কানাই, ও কানাই, কানাই রে। কিন্তু আমার শ্রীকৃষ্ণ অবতারের ভক্তেরা ওনাকে চিনতে পারিছে। আপনারা জানেন 84 লক্ষ জুনি ভেদ করে 4 লক্ষ বার এই মানব জন্ম। এই 4 লক্ষ বারের ভিতরে আমি সত্য যুগেও ছিলাম সেই শঙ্খ চক্র গদা পদ্মধারী যে শ্রী হরি। আরে ও জয় হরি বল, জয় হরি বল, গৌর হরি বল। আমার সেই নারায়ণ রূপে তাকে আমি দর্শন করতে পেরেছি। ত্রেতা যুগের রাম অবতারে সেই ধনুকধারী হরি, তৎকালীন সময়ও আমি ছিলাম, তখনও আমি তাকে দর্শন করতে পেরেছি। কারণ 84 লক্ষ জনমের ভিতরে 4 লক্ষ বার মানব জনম, এর ভিতরে আমি ছিলাম। যখন দাপারে শ্রীকৃষ্ণ অবতারে এলো আমার শ্রীকৃষ্ণ ওই বৃন্দাবনে, তখনই আমি তার ওই রূপ দর্শন করতে পেরেছি। আমি আবার যখন গৌরাঙ্গ অবতার হলো কলির প্রথমে নদিয়ায়, তখনই আমি ছিলাম। আমি ওই রূপ দর্শন করতে পেরে বুঝতে পেরেছি তুমি আবার সেই গোবিন্দ। তুমি কেন সন্ন্যাস নিলে? আবার তুমি কেন গৌরাঙ্গ হলে এই নদিয়ায়, এই কলি যুগে? আবার কলির মধ্যাহ্ন কালে সম্বলনগর বিষ্ণু দশার ঘরে আমার হরিচাঁদ ঠাকুর অবতীর্ণ হয়েছে। সেই রূপ আমি দর্শন করতে পেরেছি। তখন আমি বুঝতে পেরেছি তুমি কে। তুমি সেই অযোধ্যার রাম। তুমি কে? তুমি সেই বৃন্দাবনের কালো কৃষ্ণ। তুমি সেই নবদ্বীপের গৌরাঙ্গ। তুমি সেই কলির মধ্যাহ্ন কালে সম্বলনগর বিষ্ণু যশোর ঘরে এই হরিচাঁদ রূপে অবতীর্ণ। জয় হরি বল, হরি বল, গৌর হরি বল বলো। আমার ঠাকুর বলেছে
আমার ঠাকুর বলেছে, ওরে শোনো ভক্তগণ, মানুষে আসিয়া মানুষে মিশিয়া করিব মানুষ লিলে, সেই তো সময় পাইবে আমায় সেই পুনর্স মানুষ হলে। মানে ওই যে পূর্বে তুমি ছিলা আর আমিও ছিলাম, আকার দেখিয়া লইবে চিনিয়া বিশুদ্ধ মাধুর্য ভাব, এক এক করে তরবে আমি এই কলির জীব সব, এই নামে প্রেমে মাতোয়ারা করে নিবই আমি সংসার হতে উঠাইয়ে, এই মতোই আমারই কর্ম থাকবে, রোগ ভোগ শোক দিয়ে সংসার হতে আমি উঠাইয়ে নিব ওই গোলকে, সেই গোলকের হরি, গোলকের হরি আমার সেই শঙ্খ চক্রধারী, গোলকের হরি আমার সেই রামকৃষ্ণ গৌরাঙ্গ হরিচাঁদ হরি, অন্য কোনো কেউ নয়। আপনারা সকলে লক্ষ্য করে দেখেন, ওই একই জন যুগে যুগে আমাদের জন্য অবতীর্ণ হন। গীতায় লিখেছে, যখন আমার ধর্মের গ্লানি হয়, এই সাধুত্বের অমঙ্গল ঘটে, তখন আমি যুগে যুগে অবতীর্ণ হই সাধুত্বে রক্ষা করার তরেই। যুগে যুগে ঠাকুর কেন অবতীর্ণ লক্ষ্য করে শোনো, গীতার কথা অমান্যতা করা যাবে না রে। শ্রীকৃষ্ণ অবতারে গীতা ভাগবত, রাম লীলা অবতারে সেই রামায়ণ, গৌরাঙ্গ অবতারে চৈতন্য চরিতামৃত, এই কলির মধ্যাহ্নকালে হরি অবতারে শ্রী শ্রী হরি লীলা অমৃত। এই গ্রন্থ খুলে দেখেন, সকল গ্রন্থের প্রমাণ আছে ওই লীলা অমৃতে। চার যুগের যত গ্রন্থ, সকল গ্রন্থের মহান বন্ধ মহান টিকা দিয়েছে এই শ্রী শ্রী হরি লীলা অমৃতে। আপনারা যত গ্রন্থ পড়বেন, এক লীলামৃত দেখলে বুঝতে পারবেন এ ঠাকুর কিসের জন্য এলেন এই ধরায়। এই পতিত বাবন হরিয়ে শুনল পতিতের ঘরে, এই পতিত বাবন হরি পতিতে উদ্ধার করার জন্য উচ্চ স্বরে গৌরাঙ্গ মহাপ্রভু বিতরণ করলো এই হরি নাম। বলো হরি বলো হরি বলো হরি বলো হরি নামে প্রেমে মাতোয়ারা সকল ভক্তরা হরি বলো গৌর হরি বল হরি বলো হরি বল হরি বলো রে আমার মন। অনেক কষ্ট করছে এই কুমড়াখালীর ভক্তেরা। আজকের গুরু আগমন হবে, আমি কিন্তু গুরু না, কিন্তু গুরুর ভিতরে আরেকজন গুরু প্রবেশ করে তারাই এই ভক্তের মাঝে ঘুরিয়ে যাচ্ছে একজনের ভিতরে। যেমন তারক পদ দিছে, সে মানুষ কোন মানুষে স্বরূপে আছে মিশে, তারক তার পায়ে না দিছে সেই রূপ কোথা। একজন মানুষের ভিতরে ঢুকিয়া, কারণ মানুষে আসিয়া মানুষে মিশিয়া করিব মানুষ লিলে, তাই মানুষের ভিতরে ঢুকিয়া সে বেড়াইয়া যাচ্ছে। তাহলে এরা তাকিয়ে আছে চাতকের মতন। আজকে হরিসভা হবে, মহোৎসব হবে, তাহলে তাদের ঘুম নিদ্রা একটু কম হয়েছে। তারা এক প্রাণে এক মনে এক টানে তারা কেউ কান্না করতেছে, এখনো করে। তাই বলে আমার পাগলের একটা গান গাবো, শোনেন লক্ষ্য করে।
গলার ভয়েস নাই। ও মায়েরা, তোমরা একটু দয়া করে আমাকে সাহায্য করো, অপরাধ ক্ষমার চোখে দেখো সকল ভক্ত ভক্তা মায়েরা বাবারা। ওরে যার লাগিয়া ওরন কান্দে রে, সমীর আবার একটু ধরতে পারবেন? সে আসবে, আসবে কি আর, আসবে কি আর ফিরে? ওরে পরাণ কান্দে রে, প্রাণ বন্ধুর ও তার বিচ্ছেদন হয়ে প্রবল গো তার যন্ত্র খুব ছোট বাজাইতে হবে, চাকি কাটে। সখী আমি ভাসি আখি নিরে, চাকি কাটে তালা দেখি। সে আসবে কি আর ফিরে, যার লাগিয়া ওরে পরাণ কান্দে রে, ধরো না কেন? সে আসবে ও সখী রে, ও সখী রে, কোথা হতে এসে আমার হরে নিল মন, হরে নিল মন, ওরে মন। আর কত কাল আসার আসে আমি ওরে সখী রাখি গো জীবন, কোথা হতে কারো যদি কারোর জন্য প্রাণ কাঁদে, তার কেমন লাগে, তার মনে লাগে আমি একটু তাকে দেখতে পারতাম, আমি যদি তার চর্মচক্ষে তার এই রূপখানা যদি আমি একটু দর্শন করতে পারি, ও ঠাকুর, তাহলে আমার এই প্রাণে শান্তি পাবো। আজকের ভক্তের আগমন হবে কুমড়াখালী। কোন কোন ভক্ত ভক্তা মায়েরা বাবারা
তারাই এরকমের ভাবে আছে যে আজকের আমরা ঠাকুর দর্শন করব। তাই বলে আমার পাগল কেমন পথ দিছে দেখুন, কোথা হতে এসে আমার হরে নিল মন। আর কত কাল আসার আশে আমি ওরে আমি রাখিব জীবন। আমার এই গৃহ করবে ওরে লাগে না মন গো, আমার এই গৃহ করবে ওরে লাগে না মন গো। সখী আমার এই গৃহ করবে, আমার এই গৃহ করবে ওরে লাগে না মন, লাগে না সখী আমার পরাণ বিদরে সখী আমার পরাণ বিদরে ও সে আসবে কি আর হিরে যার লাগিয়া সখীরে তার ভালোবাসায় ভুলে আমি হারালাম সকল। এখন সে বিহনে হৃদয়, এই হৃদয় মাঝে আমার ওরে বান্ধব জ্বলিছে অনয়ন। তার ভালোবাসা আমি হারালাম সকল। শরীরে ধিক ধিক করে ওরে জ্বলছে কেবল গো শরীরে দিক দিক করে
বাজাইস। ওর শরীরে নিভে না তা, নিভে না তা, নিরে নিভে না তা, শরীরে নিভে না তা, ওরে নিরে আসবে কি আর, আসবে কি আর ফিরে, যার লাগিয়া আমার পরাণ কান্দে রে, আসবে কি আর ফিরে। তার দর্শনে, তার দর্শনে, তার দর্শনে, তার দর্শনে মন প্রাণ আমার। ওরে বান্ধব, মন প্রাণ আমার করে উচটন, উচটন ফিরাইয়ে নাই আনতে, আনতে পারি তারে। ও বান্ধব, তারে দিয়েছি যে মন, ও বান্ধব রে আমার, ফিরাইয়ে না, জল দে, ওরে আমি আমার এই মরমে হতেছি দাহন গো, আমি আমি মরমে আমার এই মরমে, ও বান্ধব রে, কোন ভক্ত যার এই মন প্রাণ জীবন যৌবন ওই ঠাকুরের পদে বিসর্জন দিয়েছে কিংবা গুরু পদে যে অর্পণ করেছে, সে যদি এই গৃহকর্মে থাকে, সে হাতে গৃহকর্ম করে, কিন্তু অন্তরে তার ধিক ধিক করে আগুন জ্বলতে থাকে। তার মরমে যেমন জ্বালা ঘটে, যেমন কাঁচা জঙ্গলে যদি আগুন লাগে, তদ্রূপ তার এই দেহের মধ্যে আগুন ধইয়া থাকে। উনি আমার এই মরমে, আমার এই পরমে হতেছি দাহন গো, আমার এই মরমে
সখী সে কি তাহা বুঝে বুঝে না রে সে কি তাহা বুঝে সে আসবে কি আর ফিরে ওরে যার লাগি আমার এই পরাণ কান্দে রে আসবে কি আর ফিরে কেউ যদি সই দেখিস তারে ওরে কেউ যদি সই দেখিস তারে বলিস বারে শেষের দেখা দেখে ওরে যেন ও বান্ধব যায় সে একবার কেউ যদি ওরে কেউ যদি সই দেখিস তারে বলিস বারে বার শেষের দেখা দেখে ওরে আমার এই কথা কেউ ভুলিস নে আর গো আমার এই কথা কেউ প্রাণ বন্ধুর কাছে বলো ওরে কেউ ভুলিস নে সখী আমার মাথার কিরে সে আসবে কি আর ফিরে সখীরে পাগল উপেন বলে পাগল বিচারণ কয়ে ভালোবাসা আগুনের খেলা ওরে বান্ধব রে ভালোবাসায় আগুনের খেলা উঠতে হবে জনম ভরে শরীরে এ প্রেমের জ্বালা পাগল বিচরণ কয়ে ভালোবাস ওরে বান্ধব রে
আমার উড়তে হবে জানো হরিবল হরিবল ওরে শরীরে ও শরীরে এ প্রেমের জ্বালা শরীরে এসে জ্বালা ওরে বিষ জ্বালা গো শরীরে এসে জ্বালা শরীরে এসে জ্বালা এসে জ্বালা ওরে বিষ জ্বালা গো ওরে বিষম জ্বালা জ্বালা গো এসে ওরে বিষ ও শরীরে তোরা তাহা জানবি কি রে ও শরীরে শরীরে তোরা তাহা জানবি জানবি কি রে শরীরে ও শরীরে তোরা তাহা জানবি কি রে শরীরে এসে জ্বালা আসবে কি আর ফিরে বল মন জয় জয় শান্তি।